তাহলে তুই থাক, আমি দুপুরের খাবারটা খেয়ে আসি। আর খবরদার আমার অনুমতি ছাড়া কোনো কিছু ধরবি না। ওস্তাদ, এই আমার উপর বিশ্বাস। আপনার অনুমতি ছাড়া কি আজ পর্যন্ত আমি কোন ফোন হাতে নিছি? আপনি নিশ্চিন্তে যে খাই আসেন। আচ্ছা তুই থাক, কোনো কিছু ধরবি না। কারণ হতেছে যে এখানে মানুষের সবকিছু গোছায় গাছে রেখে দিছি। একটা জিনিস উল্টা পাল্টা হলে কিন্তু তোর খবর আছে। ওস্তাদ তো কয়ে গেল কোনো কিছুতে হাত দিবি না, কিন্তু এইভাবে থাকলে তো আমি কোনো কাজ শিখে পারবো না। দূর, ওস্তাদ তো না করবই। এই যে একটা ফোন আছে, এই ফোনটা দিয়ে আমি পণ্ডিত পানা করি। পণ্ডিত পানা না করলে তো আমি কাম শিখে পারবো না। কিরে, তুই আমার চেয়ারে বসেছিস মানে? তোরা না কইছি যে একদম উল্টা পাল্টা কোনো কাজ করবি না? ওস্তাদ, আমি তো আপনার কথা না হইলে একখানা কাম করে হালাইছি। তোরে বারে বারে কইছি আমি কিছু না কওয়া পর্যন্ত কোনো কিছু ধরবি না। তুই এখন কি করছ তাই কয়া। কি আর কম ওস্তাদ, আপনি যে এই যে এখানে যে একটা সাদা ফোন রেখে গেছিলেন, ওই ফোনটা খুলে মিলে লন্ডভন্ড করে তুই কি এই সামনে টেবিলের এই সাদা মোবাইলটা খুলছা? হ্যাঁ ওস্তাদ। কামটা করছাস কি? ওই মোবাইল তো আমার একটু পরে ডেলিভারি, একটু পরে কাস্টমার এসে নিয়ে যাবো। ওইটা তো আমি ঠিকঠাক করে রেডি করে দিয়ে দিছি। তুই ওই মোবাইল খুলছাস কে? তুই বেশি বোঝস, আমার উপরে বেশি বোঝস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আপনি মাফ করে দিবেন, আমি আর এরকম ভুল আর কখনো করবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি আর এরকম ভুল আর কখনোই করবো না ওস্তাদ, প্লিজ প্লিজ। দেখ, তুই যে আমার এই চেয়ারে বসে এটাই একটু বেদবি। আমরাও এক সময় কাজ শিখছি, আমরা ওস্তাদের অনুমতি ছাড়া ওস্তাদের চেয়ারে কখনো বসি নাই। তাও বসে ভালো করতাস। এই ভালো মোবাইল খুলে তুই আর নষ্ট করে ফেলা দিলি। আর আমি কাস্টমারের সামনে কি জবাব দিব? তুই আমার কাস্টমারের সব অপমানিত করলি না ক?